আর্থের সারফেসে আছি এখানে, আমরা আর্থের সারফেসে এইভাবে আছি, আমি কি আর্থের সারফেসের সাথেই কিন্তু দাঁড়ায় আছি, এভাবে দাঁড়ায় আছি, এভাবে দাঁড়ায় আছি, এখানে মানুষ ধরো এভাবে দাঁড়ায় আছে, আমি আঁকতেছি, এটা কি ও তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তার মানে এবার ভার্টিক্যাল বুঝতে পারছো, ভার্টিক্যাল মানে কিন্তু এইটাই ভার্টিক্যাল। ইয়েস স্যার, বাট এটা একদম মানে এটা আবার কিভাবে এখানে যে মানে মানুষটা আছে বুঝবো দেখো, যে এখানে এখানে ফুললি একটু কোণার ভার্টিক্যালি দিকে, কখন হবে? এই যে কোণার দিকে যে স্যার। মানুষটা আছে তার কাছে ইয়েস। যাচ্ছে হচ্ছে একটু বাঁকা করে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ভার্টিক্যাল বলতেছি না, এটাকে আমরা কার্ভ বলছি। কিন্তু যে এই যে সেন্টারে যে দাঁড়ায় আছে তার মাথার উপর যে সানলাইটটা আসতেছে একেবারে স্ট্রেইট, একদম হাই ইন্টেন্সিটি, একটা হাই ইন্টেন্সিটি সানলাইট, ওইটা হচ্ছে একেবারে ভার্টিক্যাল। এবং আর্থের ডিফারেন্ট লোকেশন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভার্টিক্যালি এটা পড়ে, ওই জায়গায় সামার হয়। আবার কোনো কোনো লোকেশন আছে যেখানে ভার্টিক্যালি কখনো পৌঁছাই না, কোনো কোনো লোকেশন আছে যেখানে ভার্টিক্যালি কোনো সানলাইটই পৌঁছায় না। এরকম একটা লোকেশনের নাম বলো তো, পারবা না? স্যার দক্ষিণ, একদম এক্সিস এর উপরে মানে নর্দার্ন এক্সিস এন্ড সাউদার্ন আমরা কি এক্সিস। বলি জায়গাটাকে? ইজি ইজি ইজি। হোয়াট স্যার? না, আনসার ইজি, বলো, একটু মাথা খাটাইলে আনসার বের হয়ে যাবে, মাথা খাটানোর দরকার নাই, এমনিতেই বের হবে, বলো। এমন কোন সাউদার্ন। এরিয়া, যেহেতু এখানে তোমার, তুমি যেটা বলছো কারেক্ট আনসার, যে উপরে একদম মানে একদম উপরে আর একদম নিচের কথা বলছো, তাই তো? আচ্ছা, আমি শুধু উপরেরটা ইয়েস নিয়েই স্যার। কথা বলি, তাই না? একটা সাইড নিয়ে কথা বলি, যেখানে তোমার দেখা যাচ্ছে যে কখনো স্ট্রেট ভাবে যাইতে পারতেছে না, সব সময় বাঁকা ভাবে, তাই না? কারণ যেহেতু এটা উপরে, তো যেহেতু বাঁকা ভাবে যাচ্ছে সব সময়, ওই জায়গায় তোমার হিটের ইন্টেন্সিটি থাকবে অনেক কম, মানে টেম্পারেচার ইন্টেন্সিটি থাকবে কম, তার মানে ওই জায়গায় টেম্পারেচার হবে অনেক কম। তার মানে তুমি বুঝতে পারছো, যেহেতু টেম্পারেচার কম ওই জায়গায় ঠান্ডা বেশি হবে। কারণ ঠান্ডা বেশি হবে মানে বুঝতেছো ওই জায়গায় বরফ থাকার একটা চান্স খুব বেশি। তাহলে এমন কোন জায়গা আছে যেখানে অল টাইম বরফ থাকে? স্যার অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা, হ্যাঁ, নর্থ পোলে, গুড, নর্থ পোল, ও ইয়েস স্যার। একদম ইজি, নর্থ পোল, শেষ। এত কথা আমাকে বলতে হচ্ছে না, ইজি। ওকে, এবার আমি আবার স্ক্রিন শেয়ার অফ করে দিই, তোমাদের কোয়েশ্চেন করি একটা পর একটা। আচ্ছা, আমার একটু দ্রুত করতে হবে, যে এখানে কোয়েশ্চেন করতে গেলে আসলে 2-3 ক্লাসের কোয়েশ্চেন একসাথে স্যার জমে গেছে তো। আরেকটা লাস্ট আর কি কোয়েশ্চেন করতে চাচ্ছি যে হচ্ছে স্যার যে আমি যে বললাম যে নর্থ পোল আর সাউথ পোলে হচ্ছে সানলাইট ডিরেক্টলি যায় না, বাট সানলাইট তো অনেক মানে সান তো অনেক বড় হয়, তো স্যার যখন এটা তিলতে থাকবে তখন তো মানে নর্থ পোলেই মানে বেশি যাওয়ার কথা। লাইক ফার্স্ট যে পেজে আর কি আমাদের ইয়াটা ছিল, পিকচারটা ছিল, ওখানে তো এরকমই দেখানো হয়েছিল যে সব থেকে বেশি সানলাইট হচ্ছে নর্থ পোলে পড়ছে। আচ্ছা, একটু একটু আমি ভুলক্রমে লিভ হয়ে গেছিলাম। হ্যাঁ, বলো। স্যার মানে এখানে হচ্ছে যে ফার্স্ট একটা পিকচার ছিল ওখানে তো হচ্ছে মানে ডিরেকশন লেখা ছিল যে অল টাইম ডে হবে নর্থ পোলে, কারণ সানলাইট তো অনেক বড় আর হচ্ছে ডিরেক্টলি মানে সান অনেক বড় আর ডিরেক্টলি আর কি পড়তে পারে নর্থ পোলে। পোলে স্যার সানলাইট মানে কিভাবে ফার্স্ট, ডিরেক্টলি পড়বে? না, পোলে কেন সানলাইট ডিরেক্টলি? স্যার বাট ফার্স্ট যে ইয়াটা ছিল 131 পেজ নাম্বার, ওখানে তো লেখা ছিল যে অল টাইম ডে আর অল টাইম নাইট হবে। দেখি আমি একটু চেক করে আসি। ওকে স্যার। 131-এ কোথায় কোথায় আমাকে একটু হেল্প করো। স্যার পেজ নাম্বার 131। স্যার এখানেই যে ফিগারটা আছে এখানে হ্যাঁ অল হ্যাঁ, টাইম, ইয়েস অল টাইম ডে আর এখানে অল টাইম নাইট মানে লেখা আছে, তাহলে তো এখানে সব থেকে বেশি সানলাইট পড়ার কথা। না না, আচ্ছা, এখানে অল টাইম ডে, অল টাইম নাইট, না না না, এখানে যেটা বুঝাইছে এটা তুমি বুঝো নাই। এখানে যেটা বুঝাইছে, এই যে এই অংশটা না, এই অংশটাতে হচ্ছে ডে, এই অংশটাতে ডে অল টাইম, অর্থাৎ যে সাইডে সানলাইট আসে ওই অংশটা অল টাইম ডে থাকবে। এখন তোমার আর্থ তো কন্টিনিউয়াসলি সানের চারপাশে ঘুরতে আছে, তো আর্থ এই সাইডে থাকার সময় এই অংশটা হবে অল টাইম ডে। আবার হচ্ছে সান এই সাইডে যদি থাকে তখন সান এর এই অংশটা হবে অল টাইম ডে। তো কিন্তু আর্থ তো কোনো একটা জায়গায় স্থির নাই বা স্ট্যাটিক নাই, এটা ইয়েস স্যার। কন্টিনিউয়াসলি আছে না। সো এটা তো ওই অল টাইম ডে সাইডটা চেঞ্জ হইতে আছে। যখন এটা সানের ডান সাইডে চলে যাচ্ছে তখন অল টাইম ডে এই সাইডে, স্যার যখন সেটা সানের স্যার এই সাইডে কিন্তু চলে আর্ট তো আসতেছে। নিজেও রোটেট করতেছে নিজের এক্সিসে। হ্যাঁ,
সেই জন্যই আমি মানে স্যার বলতেছি। বুঝি নাই, আপনার এক্সপ্লেনেশনটা একটু আবার এক্সপ্লেন করবেন। আচ্ছা, তোমার প্রশ্নটা কি ছিল? স্যার তোমার আমার প্রশ্ন প্রশ্নটা ছিল ছিল যে হচ্ছে, নর্থ হ্যাঁ, পোলে অল টাইম তো ডে হচ্ছে, তার মানে তো ওখানেও সামার হওয়ার কথা। না না, কিভাবে? ফুল মানে হচ্ছে একেবারে টপ পজিশনটাকে আমি ধরতেছি, তাই না? আর আমি ইয়েস স্যার। বলতেছি কি, যে আর্থের তোমার একেবারে টপের দিকে কখনোই লাইটটা প্রপারলি যাইতে পারতেছে না। হ্যাঁ, ধরো যে আমি সান আঁকলাম, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি যেটা, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি সামনে এবং সবচেয়ে বেশি মাঝখানে, সেই অংশটা, অর্থাৎ সবচেয়ে বেশি সামনে এবং মাঝখানে যে অংশ, এখানে সবচেয়ে বেশি হাই ইন্টেন্সিটি তোমার সানলাইটটা এন্টার করে। বাকি যে অংশটা আছে ওইটাতে হচ্ছে তোমার ভার্টিক্যালি পড়ে, এবং ওই জন্য ওই জায়গাগুলোতে টেম্পারেচার থাকে তুলনামূলক অনেক কম। হ্যাঁ, আমাদের আর্থের এই ব্যাপারটা হচ্ছে, এটা তো তোমার ছোটখাটো কোনো জায়গা না যে আমি অল্প আলো মারলে এটা অনেক আলো হবে, বা অল্প হিট দিলে এটা অনেক হিট হবে। এটা অনেক ভাস্ট একটা জিনিস। এখানে যে হিটটা আসে, এটা একটা জায়গাকে ওয়ার্ম করতে অনেক বেশি হিট আসতে হয়। তো সেই জায়গায় হিটটা যদি আবার বাঁকা ভাবে আসে, তার মানে ওটা ওয়ার্ম হইতে আরো বেশি সময় প্রয়োজন হয়। তো আরো অনেক ফ্যাক্টর আছে, অনেক ন্যাচারাল ফ্যাক্টর আছে, সবকিছু মিলে এই জায়গাটা ধরো যে ঘুরতেছে ঘুরতেছে, এই জায়গাটা তো অলওয়েজ একটা ডিপ্রাইভড হয়, অলওয়েজ সানলাইট এখানে যেমন ঘুরতে ঘুরতে ধরো, ফার্স্টে হচ্ছে আমরা বললাম যে ট্রপিক অফ ক্যান্সারে হচ্ছে তোমার ফার্স্টে ডিরেক্টলি লাইটটা দিচ্ছে। হ্যাঁ, ফার্স্টে ট্রপিক অফ ক্যান্সারে হিসাব করছিলাম আমরা, এখানে সামার হয়েছে। তারপর আর্থ ঘুরতে ঘুরতে আবার এইদিকে আসলো, নিচে আসলো, তখন দেখা যাচ্ছে সেটা ইকুয়েটরটা তখন মিডলে চলে আসছে আর্থের সানলাইটে। তো ইকুয়েটর তখন বেশি পরিমাণ লাইট এন্ড হিট পাইছে। আবার যখন সানের ডান সাইডে আর্টটা গেল, তখন দেখা যাচ্ছে এই হিটটা চলে আসছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে, তখন এই জায়গাটার হিট বেশি পাইছে। তো এভাবে ঘুরতে ঘুরতে তুমি আলটিমেটলি খেয়াল করো, কিন্তু এবার স্যার ঘুরার পরও এগুলা যে এই বুঝেছি, যে এই কিন্তু নিচের স্যার জায়গাটা কখনো তোমার সেন্টার লাইট কখনোই পাচ্ছে না, এই জায়গাটাও তোমার সেন্টার লাইট কখনো পাচ্ছে না। এটা ঘুরতে আছে ঘুরতে আছে, কিন্তু অলওয়েজ যে হিটটা পাচ্ছে ওটা খুবই অল্প, খুবই কম। তো এই কম হিট এন্ড এছাড়াও আরো ন্যাচারাল কজ আছে, সবকিছু মিলে এই জায়গাটা থাকে বেশিরভাগ সময় ঠান্ডা, একেবারে ঠান্ডা। অ্যান্টার্কটিকা দেখবে ওই জায়গাতে টেম্পারেচার একেবারেই থাকে অলওয়েজ কম এবং নেগেটিভের ও দিকেই থাকে। আচ্ছা স্যার বুঝেছি, মানে স্যার ওখানে সানলাইট পড়ে কিন্তু খুব কম পড়ে, তাই অনেক খুবই দিন, কম, মানে খুবই অনেক দিন সময় লাগে খুবই কম। শুধুমাত্র হিটটা সানলাইট হচ্ছে না, মানে আরো এছাড়াও আরো ইফেক্ট আছে তোমার। আমি বললাম তো, ন্যাচারাল কিছু ইফেক্ট আছে, এনভায়রনমেন্টাল কিছু ইফেক্ট আছে, কিন্তু কিন্তু আমি ওইটাও বলছিলাম তোমাদের ক্লাসে, যে এখন একটু সমস্যা হচ্ছে কি, যে বরফগুলো আস্তে আস্তে কি মেল্ট ডাউন হচ্ছে। কেন মেল্ট ডাউন হচ্ছে? এই যে এখানে পোল, এটা তো অনেক ঠান্ডা একটা জায়গা, যেহেতু সবকিছু ইন্টেন্সিটি এখানে কম। হ্যাঁ, কিন্তু এই যে রিসেন্ট টাইমে তোমার ওখানে তো দীর্ঘদিন ধরে ঠান্ডা থাকতে থাকতে অনেক বিশাল বিশাল বরফ জমে গেছে, যে সি আছে সান, মানে সির পানিগুলো জমে বরফ হয়ে গেছে, বড় বড় বরফ এই হিসেবে ছিল। কিন্তু এখন আস্তে আস্তে এই বরফগুলো গলতেছে, একটু একটু মেল্ট ডাউন হচ্ছে। কেন? এটা কেউ কি আনসার করতে? আচ্ছা, কেউ না, এটা গ্লোবাল এটা দোষী ওয়ার্মিং। আনসার করো। গ্লোবাল ওয়ার্মিং, ভেরি গুড। এটা ইজি আনসার, যে এটা গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের হোল আর্থের টেম্পারেচার গ্রিন আগে হাউস যেটা ছিল গ্যাসেস এর ওইটার জন্য। চেয়ে, হ্যাঁ, ও হোল যে টেম্পারেচার সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি বাড়তেছে। এবং গ্রিন গ্যাস জিনিসটা কি? গ্যাস জিনিস তো তুমি তো আকাশে ভাসাই দিলা, সেটা শুধুমাত্র তোমার জায়গাতে বসে থাকবে এরকম না, এটা কিন্তু বাতাসে বাতাসে অনেক জায়গায় ছড়াই যাবে। তো অ্যান্টার্কটিকাতে কোনো তোমার তো কোনো মিল ফ্যাক্টরিজ নাই, বা ওখানে তো কেউ কিছু করতেছে না। কিন্তু এই যে তুমি, আমরা আমাদের যেখানে আছি এখান থেকে যে গ্রিন হাউস গ্যাস প্রডিউস করতেছি, সেগুলো তো সব জায়গায় চলে যাচ্ছে, সব জায়গায় সেগুলো ড্যামেজ করতেছে। তো আলটিমেটলি সেই জন্য যে গ্লোবাল ওয়ার্মিং, সেটা ইফেক্ট পুরো ওয়ার্ল্ড এর সব জায়গায় পড়ে। তো এই যে অ্যান্টার্কটিকায় তোমার আইস আছে, আইস তো তোমার আইসের অবস্থায় থাকতে গেলে অনেক কুল, মানে অনেক কম একটা টেম্পারেচারে থাকতে হয়। সেখান থেকে যদি একটু উঠানামা করে, তাহলে বিশাল বিশাল বরফ আস্তে আস্তে গলে যায়। মানে অল্প একটু টেম্পারেচার আপ ডাউন হইলেই অনেক বরফ গলে যায়। তো এই যে বরফটা গলে যাচ্ছে বা আইস মেল্ট ডাউন হচ্ছে, সেটার কারণে যেটা হয়, যে আমাদের সি ওয়াটার, যেটা সি ওয়াটার লেভেল, একটা লেভেল আছে না সবকিছু, সি ওয়াটার, ওয়াটার পানির লেভেল, এই সি ওয়াটার লেভেলটা আস্তে আস্তে রাইজ করতেছে। তো এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, এগুলো আমি আগে বলেছিলাম। তো আমার তো সময় চলে যাচ্ছে, যাই হোক, আমরা হচ্ছে নতুন চ্যাপ্টারটাতে যাচ্ছি। এই চ্যাপ্টারটা তোমাদের আবার পড়া থাকলো, এটা আমি এখনো নেক্সট ক্লাসে পড়া ধরবো আবার। এই চ্যাপ্টার থেকে নেক্সট ক্লাসে পরের যে অংশগুলো থেকে পড়া ধরি নাই, নেক্সট ক্লাসে ওখান থেকেও পড়া ধরবো। তো আমাদের এখন সময় কম, আমরা হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা ওটা থেকে একটু প্রোগ্রেস করে নিই, আর এই ফাঁকে ফাঁকে নেক্সট ক্লাসও হচ্ছে এটা থেকে পড়া ধরবো।
আমরা একটু প্রোগ্রেস হই। আচ্ছা, আগের চ্যাপ্টারটা আমি বলেছি যে সায়েন্সে তোমাদের যে চ্যাপ্টার, এগুলো চ্যাপ্টার ওয়াইজ ডিফারেন্ট স্টাডি, মানে মেথডটা, স্টাডি মেথডটা আলাদা। যেমন আগের যে চ্যাপ্টারটা, এখানে আমি তোমার বইয়ের লাইন বাই লাইন আমি পড়ি নাই, আমি জাস্ট অনেক টপিক আছে যেগুলো শুধুমাত্র পিকচার এঁকে বা যে কোনো ভাবে তোমাদেরকে জাস্ট বুঝানোর ট্রাই করছি। তো কারণ এই চ্যাপ্টারটাতে তোমরা বই পড়লে অনেক কিছু জানতে পারবা, কিন্তু বুঝানোটার দায়িত্ব ছিল আমার। কিন্তু এই যে এখন যে চ্যাপ্টারটা আবার পড়তেছি, এইখানে এইখানের চ্যাপ্টার যেটা, এখানে আবার বুঝানোর তেমন কিছু নাই। এখানে হচ্ছে তাই তোমার লাইন বাই লাইন একটু, যে লাইনটা ইম্পর্টেন্ট ওইটা একটু বলে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। তো এখানে হচ্ছে আসলে বুঝানোর তেমন কিছুই নাই। তো ফার্স্টে আমরা দেখি কি বলছে। আমরা একটু পর্যন্ত পড়েছিলাম 14.2 এর আগ পর্যন্ত। তারপর হচ্ছে আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে। তো এই চ্যাপ্টারটাতে আমরা হচ্ছি জাস্ট ইম্পর্টেন্ট লাইন কোনগুলো, আর এছাড়া হচ্ছে কোনো টপিক যদি না বুঝো সেইটা ডিসকাস করতে হবে আর কি। তো বেশি আমরা বইটাই একটু ফলো করবো এই চ্যাপ্টারটাতে। সো দ্য রোল অফ দ্য হিউম্যান ইন দ্য ইকোসিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সিন্স হিউম্যান আর দ্য ইটার্স অফ দ্য হাইয়েস্ট লেভেল অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ দ্য ফুড সাইকেল। এই যে ফুড সাইকেল আছে না, ফুড সাইকেলের অনেকগুলো লেভেল আছে। সবার একেবারে বেসিক লেভেলে হচ্ছে যারা প্রোডাকশন করে। প্রোডাকশন করে কারা? এই যে প্রডিউসার্স কারা? প্রডিউসার্স কারা হচ্ছে প্ল্যান্ট, কারণ ওরাই একমাত্র তোমার ফটোসিনথেসিস করতে পারে। এরপর হচ্ছে তোমার ফুড সাইকেলের বিভিন্ন ধরনের তোমার ইটার্স আছে। ফার্স্ট লেভেল ইটার, সেকেন্ড লেভেল ইটার। দেখা যাচ্ছে যে এই যে গাছের এই পাতাটা খেয়ে থাকলো, এই যে গ্রাস হোপারটা, সো এটা হচ্ছে ফার্স্ট লেভেল ইটার। এরপরে হচ্ছে এটাকে একটা ফ্রগে খেয়ে নিলো, সেটাকে আমরা বলছি সেকেন্ড লেভেল ইটার। তো এরকম অনেকগুলো লেভেল আছে তোমার ফুড সাইকেলে। নেচারের ফুড সাইকেলে অনেকগুলো লেভেল আছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে হিউম্যান হিউম্যান এই যে এগুলা, ধরো এখানে একটা সাইকেল দিলে, এটা তো অফকোর্স আমাদের হিউম্যানের সাথে যাচ্ছে না, কারণ আমরা আলটিমেটলি এখানে স্নেক দিছে। স্নেক তো আর আমরা সবাই খাই না। হ্যাঁ, স্নেক যদি দিত, আমরা যদি স্নেক খাইতাম তাইলে হচ্ছে অনেক সবাই লিঙ্ক ওয়ানে জয়েন করো ক্লাস শেষ করে। তো আমরা যদি স্নেক খাইতাম তখন আমরা এখানে আমাদেরকে চিফ অফ, মানে হেড, একদম কমান্ডেন্ট হিসেবে পাঠাইতে পারতাম। তো এই